না না সেটা তো অবশ্যই পেয়েছি। আর আর দর্শকদেরকে আরেকবার রিমাইন্ডার দিতে চাই যে আমি এখনো তাই আছি, আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করব এবং সেইটাই আসলে আমি চাই যে দর্শক সমাদৃত হোক। বাট ব্যক্তি ফারিন যাকে আপনারা এতদিন এত ভালোবাসা দিয়ে এসেছেন তার মধ্যে কোনো পরিবর্তন নেই, সে আগের মতোই আছে। থ্যাংক ইউ। সজলদার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মোশাররফ করিমকে আপনি এনেছেন, চঞ্চলদাও রয়েছে চমক হিসেবে, এবং তাণ্ডব সিনেমাতেও আমরা বেশ কিছু চমক দেখতে পাচ্ছি, এবং মাল্টি কাস্টের কারণে দর্শক হলে আসলে উচ্চ করা ঠিক। আপনি আসলে কোন ভাবনা থেকে চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমকে এক করলেন, এবং কিভাবে সম্ভব এই দুজনকে তো এক করাটা আসলে? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মহান অভিনেতা, কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের কাছে। তার প্রতি আমাদের পুরো টিমের সশ্রদ্ধ সালাম, এবং তাকে আমরা মিস করছি ভীষণ। তিনি দেশের বাইরে আছেন। তার মতো একজন অভিনেতাকে মানে যে কোনো প্রজেক্টে, সিনেমায় তো বটেই, যেখানেই পাই মানে সেটা একটা ব্লেসিং, সেটা পুরো টিমের জন্য একটা আশীর্বাদ। তো মোশাররফ ভাইয়ের প্রতি আমি সবার সামনে আবারও বলি, আমাদের টিমের ভীষণ কৃতজ্ঞতা। তিনি আমাদের সিনেমার অংশ হয়েছেন। আর শেষ মুহূর্তে আমাদের যে সবাই চমকটা, সবাই তো বলেই দিল চঞ্চলদা। তো আসলে চঞ্চলদার কেমিও দেখে আমি দেখলাম দর্শক হলে মুহুর্মুহ করতালি। সো আসলে এই মানুষগুলো কীভাবে সিনেমায় ইনকর্পোরেটেড করেছি সেটা একটা আমাদের যেটা আগেই বলা হয়েছে, আমাদের তো ইনসাফ 2 এর প্ল্যান আছে, বাট আমরা একটা আরও একটু বিগার প্ল্যানে এগোচ্ছি। এখনই বলতে চাচ্ছি না, দর্শকদের ভালোবাসা পেলে আমরা একটা বড় প্ল্যানে এগোচ্ছি, সেটা আসলে আগেই প্রমিস করতে চাই না। বাট অনেক জায়গায় শুনেছি আকাশে তো লক্ষ্যতারা নিয়ে কথা, আপনার কাছে আসলে আকাশে তো লক্ষ্যতারা ব্যক্তি ফারিনের কাছে কেমন ছিল, এবং একদম পরিবার কেন্দ্রিক রেসপন্স কেমন ছিল ফারিনের? ওইটা তো ডেফিনেটলি ইটস আ ভেরি গুড রেসপন্স। আসলে এই গানটা রিলিজের পর থেকে মানুষের মুখে মুখে ঘুরছে, এবং যারাই ছবিটা দেখেছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা আমাদের এন্ড ক্রেডিট সং, এবং এই গানের সঙ্গে আসলে সিনেমার তেমন কোনো সম্পর্ক নেই। তো যাদের একটা মিসকনসেপশন ছিল যে হয়তো আকাশেতে লক্ষ্য তারা দেখে যে আমার একটা সার্টেন টাইপের ক্যারেক্টার, তারা যারাই ইনসাফ দেখতে আসছেন তাদের এই ধারণাটা ভুল প্রমাণিত হচ্ছে, এবং প্রত্যেকে অ্যাকচুয়ালি মেইনলি আমার অ্যাক্টিং নিয়ে বেশি কথা বলছে। দ্যাটস অ্যান অর্নামেন্ট, অ্যান্ড এইভাবেই মানুষ জিনিসটাকে দেখছে। আমার ক্যারেক্টার কোনোভাবে ওভারশ্যাডো হয়নি, সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। রাজভাইয়ের কাছে আমার কোশ্চেন, ক্যামিওর ট্রেন্ডিংটা আপনি কিভাবে দেখছেন, যে ট্রেন্ডটা চলতেছে বর্তমানে, এবং আপনাকে ক্যামিওর প্রস্তাব যদি দেওয়া হয় আপনি করবেন কি? না, অবশ্যই করবো, কেন করবো না। আর ক্যামিওটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ সবার কোলাবোরেশন সবার সাথে হচ্ছে, তো এটা খুব ভালো, ইন্ডাস্ট্রির জন্য ভালো। সবার সাথে সবার কোলাবোরেশন হলে, সবাই মিলে যদি আসলে কাজ করা হয়, এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে। সো ডেফিনেটলি এরকম কোনো অপশন আসলে আমি ডেফিনেটলি করতে চাই। যারা এখনো সিনেমাটা দেখেনি ইনসাফ, ঈদে হয়তো বা সুযোগ হচ্ছে না, যারা দেখতে আসবে তাদের জন্য ইনসাফটা কেন দেখা উচিত বলে মনে করেন? এজ এ রাজ, আমার মনে হয় যে যারা এখনো দেখেননি, মিস করেছেন, খুব দ্রুত এসে ইনসাফটা দেখা উচিত। আর আমি বিশ্বাস করি যে ভালো সিনেমা মানুষ দেখেন, সবসময় দেখে আসছেন, ভালো কন্টেন্টের সিনেমা মানুষ দেখেন, হলে এসে দেখেন। আজকে তো 2 নম্বর 3 নম্বর দিন, আমার মনে হয় যে ডে বাই ডে আস্তে আস্তে আমাদের সংখ্যাটা বাড়বে, অ্যান্ড মানুষ আরও বেশি এঙ্গেজ হবে সিনেমা হলে, ইনশাল্লাহ। ফারিনাপুর ক্ষেত্রে একটু আপনার ফ্রেন্ডরা আছে, আমরা যদি বলি যে পর্দা ডিভাইড করতে দেয় না, তাসনিয়া ফারিন বড় পর্দায় যেহেতু কাজ করছেন, আমাদের তাসনিয়া ফারিন চলচ্চিত্রের ফারিন, একটু জানতে চাই আপনার ফ্রেন্ডদের উদ্দেশ্যে কি? আমি ফ্যানদেরকে বলতে চাই, আপনারা দেখুন, আপনার আশেপাশে যারা দেখেছে তাদেরকে জিজ্ঞেস করুন ইনসাফ দেখা উচিত কি না। কারণ আমরা তো আমাদের নিজেদের সিনেমা নিয়ে ভালো কথাই বলবো, কিন্তু আমি এই কনফিডেন্স দিয়ে বলতে পারি যে আপনি যখন সিনেমাটা এমন কেউ দেখেছে তাকে জিজ্ঞেস করবেন, তারা দুটো ভালো কথাই বলবে। সো তাদের থেকে রিভিউ নিয়ে আপনারা দেখতে আসুন, আমি আশা করছি সবার ভালো লাগবে।